এই এক বোতল জেল বাঁচাই দিল একটা ব্যাটারির প্রাণ। হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমার সামনে যে ব্যাটারিটা দেখতেছেন, তো এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যে এই ব্যাটারিতে ব্যাকআপ কম দিতেছে। তো সেই জন্য আমি এই ব্যাটারির মধ্যে আমার এই জেলগুলো ব্যবহার করছিলাম। তো এই যে দেখতেছেন, এই জেলটা ব্যবহার করার পর তো অনেক ভাই আসলে জানতে চাইছে এটার সার্ভিস কীরকম দেয়। তো সব কিছু নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো গাইস, তো এটা আজকে জেল দিছি আজকে থেকে 3 দিন আগে। তো এখন পর্যন্ত এটার কীরকম সার্ভিস পেতেছি তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা বলবো গাইস। এই যে এই ব্যাটারিটা দিয়ে আমি শুধু এই ফ্যানটা ব্যবহার করতাম আগে। তো এই যে দেখতেছেন ফ্যানটা আর আমার ওয়াইফাই ব্যবহার করতাম। তো এখন দেখেন এই জায়গার মধ্যে 12.7 আছে। তো আমি শুধু এটা দিয়ে আমি যে ভিডিও করতেছি এই লাইটটা শুধু চালাই রাখছি। তো ওইদিকে আরেকটা লাইট আছে, আমি ওইটা বন্ধ করে রাখছি না, এই নেটটাও চালাই দিই। তো এই যে দেখেন, আচ্ছা এই লাইটটা চালালে একটু সমস্যা হয়। তো এই যে দেখেন এই ব্যাটারিটার মধ্যে আমি এদিকে খুললা এই লিকুইডটা ব্যবহার করছিলাম। তো অনেক বাইরে বলছে এই লিকুইড ভালো না, এই লিকুইডটা দিলে ব্যাটারিতে সমস্যা হয়। তো অনেক ভাই অনেক কমেন্ট বলছে আমারে। তো এই যে গাইস দেখেন, আমি কিন্তু আজকে 3 দিন হয়েছে ব্যাটারিটা লাগাইছি, এই যে জেল দিছি। তো এখন আমার ব্যাটারিতে আছে 12.7। তো এটা অনেক কিছু আমি চালাইছি, এতক্ষণ আমি এটা দিয়ে একটা টিভি চালাইছি। তো এটা আমি আমার এই ইয়া দিয়ে এই যে দেখেন এই ইনভার্টারটা দিয়ে আমি একটা টিভি সহকারে চালাইছি। এটা কিছুক্ষণ চালানোর পরে এখনও দেখেন 12.7 আছে। তো আগে আমার সমস্যা হতো কি তা জানেন, যখন এটার মধ্যে 12 ভোল্ট আসতো তখনই মানে 10 ভোল্টে নেমে যেত আর কি। তো 11, 11.5 এরকম আর চলতো না, ডাইরেক্ট 10 ভোল্টে নেমে যেত। তো আমি এই জেলটা ব্যবহার করার পরে মানে খুবই কী বলবো, খুবই ভালো সার্ভিস দিতেছে এই যে এই ব্যাটারিটা। তো এখন কতদিন সার্ভিস দেয় এটা হইলো মেন বিষয় আর কি। তো এই যে এই জেলটার দাম কিন্তু বেশি না, শুধু 90 টাকা নিচ্ছে এটার দাম। এটা 200 মিলি আর কি, এটার মধ্যে 200 মিলি থাকে। তো প্রত্যেকটা সেলের মধ্যে আমি আপনার 32 মিলি 33 মিলি করে দিছি আর কি জেল। তো অনেক বাইরেই বলছে আসলে যে এই জেলটা ব্যবহার করার পরে আমার ব্যাটারিতে ভোল্ট আসলে কমে গেছে গা, বা অনেকে বলছে ঠিকভাবে আউটপুট দেয় না। তো আমার অনেক বাইরে আসলে কমেন্ট করছে যে এই জেলটা ব্যবহার করার পরে নাকি ওদের ব্যাটারিতে ভালো পারফরমেন্স দিছে। তো এটা এই কথাটা শুনে আমি আর একটু আমার একটু সাহস পাইছি যে হয়তো ব্যাটারিটা ঠিক হইব। তো আমি কিন্তু এই ব্যাটারিটা বিক্রি করার চিন্তা ভাবনা করে লাইছিলাম যে এই ব্যাটারিটা বিক্রি করে আর একটা ইউজ ব্যাটারি কিনে আনবো। তো আমার ব্যাটারিটা কিন্তু এক ফুটা কিন্তু ফুলা টুলা নাই, কোনো দিক দিয়ে এক ফুটা ফুলছেও না, মানে কেনার পরে যেরকম আসছিল ঠিক এরকমই আছে, শুধু একটু এদিকে কালার একটু গেছে গা, কিন্তু পারফরমেন্স সেরকম পারফরমেন্স দেয়। তো এখন আশা করি ভালো পারফরমেন্স দিব। তো কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন যে এই ফ্যানটা আমি চালাইছিলাম। তো আগে যখন আমি এই ফ্যানটা চালাইতাম 1 ঘন্টা চলার পরেই এই ফ্যানটা কিন্তু ভালো এমপিয়ার নেই, 2 এমপিয়ারের মতো নেয়। তো 1-1.5 ঘন্টা চালার পরে মানে এখানে 10 ভোল্ট নেমে যেত গা। আর আমি কালকে এটা চালাইছিলাম, তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিছি, মানে রাত্র 11টা বাজে চালাইছি, পরের দিন সকাল 8টা বাজে বন্ধ করছি। তো ওই সময় আপনার 11.5-4 এরকম আসিল আর কি। তো একবার বাড়ে একবার কমে এরকম আসিল। তো খুবই ভালো সার্ভিস দিছে আর কি, কী বলবো বলার মতো না। তো আপনারা চাইলেও এই জেলগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করি আপনারা ব্যাটারি যদি দেখা গেছে কি একটু পারফরমেন্স ড্রপ করে, তাইলে আপনারা এই জেলগুলো ব্যবহার করতে পারেন। তো এটির মধ্যে অনেকগুলোই পাওয়া যায়। তো আসলে একটু যাচাই বাছাই করে নেবেন আর কি, কোনটা ভালো হয় এইগুলো দেখে নেবেন। তো আমার এই জেলটা খুবই ভালো। তো আমি এটার মধ্যে আপনার লেখা আছে দেখেন, এই যে দেখেন 95 এমপিয়ার থেকে 120 এমপিয়ার ব্যাটারির মধ্যে প্রতি ছিদ্রতে 40 থেকে 70 মিলি। তো আমি এটার মধ্যে আপনার শুধু দিয়েছি কত 30 থেকে 32 মিলি দিয়েছি শুধু, কারণ আমার এটার মধ্যে 200 মিলি আসলো, মানে 6 ভাগ করে হয় নাই। তো কিছুদিন পরে আবার দেখা গেছে কি আমি আরেকটা বোতল আইন না আবার জেল দিয়ে দিমু, দেখি কতদিন এভাবে চলে, তারপরে আরেকটা জেল আইন না দিমু। এই ব্যাটারিটা আগে কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ দিত, দেখা গেছে কি আমি 150 ওয়াট প্যানেলটা চার্জ দিতাম, তো সকাল 10টার মধ্যেই দেখা গেছে এই ব্যাটারি ফুল চার্জ। তো এই ফুল চার্জ হওয়ার কারণ আমি এখনই বুঝতে পারলাম যে এই ব্যাটারিগুলোর ভিতরে আপনার এক জাতের লিকুইড থাকে। তো এই লিকুইডগুলো দিয়ে এটার যে আপনার ব্যাটারির যে সেলগুলো আছে তো এইগুলো আপনার ভিজাই রাখতো, তো এটা একদম শুকাই গেছে গা। এই কারণে মনে হয় এইগুলো ব্যাটারি আগে তাড়াতাড়ি চার্জ হতো গা, যেমন এই লিকুইডটা দেওয়ার পর। তো এখন এই ব্যাটারিটা চার্জ হইতেও সময় লাগে বা ব্যাকআপও অনেক টাইম দেয়, আর আগে হইতেও বেশি সময় লাগতো না, চার্জ ফুরাইতেও বেশি সময় লাগতো না, যেমন এখন ওইতে একটু দেরি হয় বা ব্যাকআপও একটু ভালো দেয়। গাইস আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, খুবই ভালো।
তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর যাদের ব্যাটারিতে সমস্যা আছে এই জেলটা ব্যবহার করতে পারেন।